বিদেশ গিয়েছো আর এখনো আসতেছো না। আসবা আসবা কইরা কত সময় হইল, আর এখানে আমি একা, আমার আর ভালো লাগছে না জানো। অনেকক্ষণ টানা খারাপ লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে কোন টাইমে জানো? রাত্রে যখন ঘুমাইতে যাই না তখন খারাপ লাগে। জি জি, হ্যাঁ। মা, আমার সুমিদের বাসা যাওয়ার কথা ছিল, আমার একটা ভুটানের বাসা ছিল, আমাকে আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে আসো। যাও। আচ্ছা মামানি রাত্রে পড়বিও, হ্যাঁ? কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। বসো। মনে হয় মামার সাথে কথা বললেন? হ্যাঁ, তোমার মামার সাথেই কথা বললাম। তোমার মামা এই যে 14-15 বছর ধরে গেছে, আমুকে তোর আর বিদেশ থেকে আইতাছে না। এই, হুম। দেখেন মামানি, আমরা তার একটা ভাগনা, আমাদের কাছে আজও একটা কোন সময় কল দেয় নাই। তা আমরা কেমন ভাগনা দেখেন, এই আপনার খোঁজ খবর কীভাবে ভাগনা নিতে আছে? তা মামার দরকার না ভাগনার খবর টবর নিক। যাক, মামাই যখন না লইছে ভাগনা, তো মামানি খবর তো নিতেই পারে, ঠিক না মামানি? হ্যাঁ। তা মামানি এত বড় বাড়িতে একা একা থাকেন, গরু ছাগল পালতে আছেন, তা মামানি আপনি ভয়টাই করে না? না, আর ভয় লাগলেই বা কি করবো? তোমার মামাই তো আমার থিয়াই যে বিদেশ গেছে, কি করবো? খারাপ লাগলেই কি করবো, আর ভয় লাগলেই কি করবো? মনে মামানি ভয় আসলটা লাগলে কি করবো? ময়লা লাগতেছে। বুঝছো, তোমার মামার এই যে বলতাছি বাংলাদেশ আয়ো, সে তো আইবই না, কয় না আমো আমো কইয়া কইয়া খালি দিন যায়, বছর যায়, মাস যায়। মামানি তা কথা বলতেছে, যদি বলার অনুমতি দেন তাহলে বলতে পারি। কি কইবা কও? আসলে মামানি তো একা একা বাড়িতে থাকেন, আমার খুব মায়া হয়। মামানির কথা মাঝে চিন্তা করি, তা সাহস করে কোন সময় বলতে পারি না। মামানি আমার কি কয় না কয়, কি কয় না কয়। আজকে যখন সুযোগটা পাইছি মামানি, চান্সটা যখন পাইছি, তা মামানি আজকে কইয়ে ফেলাবো, আজকের হাতে রাখবো না। আচ্ছা কও কি কইবা? আমার খুব আপনাকে পছন্দ, আর আপনার জন্য আমি প্রয়োজন হলে সব ছেড়ে দেব মামানি, কারণ আপনার পাইতে আছি, আর আপনার খুব আমার ভালো লাগে মামানি। সেটা তো তোমার সবই ঠিক আছে, কিন্তু সমাজে তো খারাপ দেখা যাইব, বুঝো না? মামানি সমাজে আছে, করা যায় আছে, করাও যায় না, আপনি রাজি হইলে হয় মামানি। দেখো, তোমার মামার সংসারটা ভাঙ্গি আমি তোমার সাথে কিভাবে এই কাজটা করি? মামা তো আর বাড়ি থাকে না, আপনি কি করলেন না করেন নাকি? মামা কি বিদেশ দেখে নাকি? তোমার মামাই বিদেশটা আসবো না একদিন? আর আসবে হেকাল আমাকে বিয়ের সাথে সংসার দিয়ে হয়ে যাইবে, বাচ্চা কাছে হয়ে যাইবে, আর মামা আইলো বাকি না আইলো বাকি। তুমি আমি এইটা করলে কি তুমি খুশি হইবা? আমি তো খুশি মামানি। আল্লাহ, তুমি আমার এটা কি কইলা? তুমি আমার বাইগনার, আমি তোমার মামি লাগি, এগিনি যদি সমাজের মধ্যে মানুষের জানাজানি হয়, সমাজে মুখ দেখাইতে পারবো? মামানি দেন না, আমার পশ্চিম পাড়ায় বাইগনের সাথে মামানি কিরম গেছে, তাই মামানি আমার কথা তো জায়েজ আছে, এটা করা জায়েজ আছে, বাইগনের সাথে মামানি যাইতে পারে। আর মামানি আপনি আমার ফিরে দিয়েন না শোনো, তুমি যে কাজটা মামানি, করবা, মামানি আপনি আমারে ফিরে দিয়েন না। আচ্ছা শোনো, তুমি যে কাজটা করবা, সমাজে যদি জানে, সমাজে মুখ দেখানো কেমন? মামানি আপনি সমাজে চিন্তা করেন না, আপনি সমাজ লয়ে চিন্তা করা কিছু নেই। সমাজে কি মানলো না কি মানলো, আমরা ঠিক থাকলে মামানি কোনো সমস্যা নেই। তাছাড়া আর তাছাড়া তোমার মামার সাথে আমি এত বছর ধরে সংসার করলাম, এই সংসার দিবে আমি নষ্ট করি কেমনে কও? তোমার মামা আইব না? ছাড়েন তো মামার কথা, কেমন 25 বছর ধরে আপনি হালাই ঠিক গেছে, আপনার কি রূপ জীবন কম আছে মামা নেই? হ্যাঁ কি যাওয়ার কি সময় হইল? হয়, এইটাও তুমি একটা কথা কইছো। তোমার মামা এই যে 25 বছর ধরে গেছে, আর বাংলাদেশও ফিরাইলো না, আমারও কষ্ট হয়। তা মামানি আমি তো বিষয়টা বুঝতে পারছি বিধেই তো মামানি আপনার কথাগুলো বলছি, রাজি হয়ে যান মামানি। আচ্ছা তাইলে শোনো, আমি বাইবা চিন্তা তোমার রাত্রে ফোন দিব না। মামানি দুই কোলে খাতা কিন্তু ঠান্ডা হয়ে যায় মামানি, থাকতে পারতেছেন না, কিন্তু আমি বুঝি মামানি, কিন্তু
সাহস করে কই না, আজকে যখন কইতেই পারছি মামানি, অতএব তো মামানি আমি কিন্তু না শুনতে চাই না, কোনোদিন আমি কালকে বিয়ে করবো। আপনি গেলে আমার একটা ফোন দিবেন, রাত্রে ভাইবে চিন্তা সকালবেলা ফোন দিবেন। তবে মামানি না হবে না, হবে। আচ্ছা দেখি আমি কি করব। ঠিক আছে, আসি মামানি, জানাইন কিন্তু আমার। হ্যাঁ আচ্ছা এটা করবো নি, বাইকনাটা কি কইলো আমার, মাথাটা তো আমার পুরোই নষ্ট কইরা লাগলো। কি করবো, দিকটা জামাই তো বিদেশ গেছে 25 বছর দিন। রাত্রে বাইকনারা ফোন কইরা কইলাম আজকা পালায়া যাবো বাইকনার লোকে। ও নয়তো না, মাইয়াটাও প্যারামিড থেকে আমার সময় ইয়া গেছে গা। ও নয়তাছে না, এটা করি আমি। তিনটা কাপড়ের ব্যাগটা ক্লিয়ার লিখি। মামানি আমি রেডি। আমি দিদি চলো। দাঁড়াও, কি খুব তাড়াহুড়া? মামিকে নিয়ে পালিয়ে যাচ্ছ? তোমার কাছে টাকা আছে তো? মামিকে নিয়ে পালাবে, টাকা লাগবে না? টাকা তো তুমি বাসায় ফেলে আসছো। এই তো মানি ব্যাগটা নিয়ে আসছি, টাকাটা নিয়ে মামিকে নিয়ে পালাও। যাও। মামানি বাবার বাড়ি যাবে, সেজন্য তার আগাই দিতে আসছিলাম। চুপ! আর একটা মিথ্যে কথা বলবি না। তুই কি মনে করছিস আমি ছোট বাচ্চা কিছুই বুঝতে পারবো না? ঘুমিয়ে পড়েছিলাম এটাই মনে হয়েছিল? না, আমি দেখছিলাম তুই এত রাতে কার সাথে কথা বলিস। সব কথা শুনে নিয়েছি আমি। তুই আমার মামির সাথে প্রেম করিস? ছি 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 ছি! ঘরে বউ থাকাকালীন মামির সাথে পরকিয়া করতে হবে? আরে অন্য মেয়েদের সাথে পরকিয়া করিস সেটা ঠিক আছে, আমার মামির সাথে কেন? আর মামি তুমি বা কেমন? লজ্জা করে না তোমার নিজের ভাগ্নির জামাইয়ের সাথে তোমার পরকিয়া করতে? আমার মামা বাইরে আছে, এই দুর্বলতার সুযোগ তুমি নিয়েছো। ছি 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 মামি ছি! তোমার এত বড় একটা বিয়ের বয়সী মেয়ে থাকতে তুমি এই বুড়া বয়সে এই কাজ কি করে করতে পারলে? একবারও তোমার ভাগ্নির কথা মনে হলো না? আমার ভাগ্নির জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর সংসার ভেঙে যাবে। তোমার এতই দরকার ছিল অন্য ছেলের সাথে তুমি পালিয়ে যেতে, আমার স্বামীর সাথে কেন? আর তোমাদের মতো কিছু বেয়াদব মহিলাদের কারণে অনেক ছেলেরা নষ্ট হয়ে গেছে, আমাদের মতো মেয়েদের অনেক স্বামী নষ্ট হয়ে গেছে। তোমরা জেনে শুনে যে কেন এই ভুলটা করো এটাই বুঝতে পারি না। কেন কেন এটা হয় আমি বুঝতে পারি না। জামাইয়ের সাথে শাশুড়ি পালিয়ে যেতে হবে, আবার মেয়ের সাথে বাপের সম্পর্ক, ভাগ্নের সাথে মামির সম্পর্ক, এগুলো কেন হয়? তোমাদেরকে এতটুকু বুদ্ধি জ্ঞান বলতে কোনো কিছুই নেই? বিবেক কি নষ্ট করে ফেলেছো? তোমরা আসলে মানুষের কাতারেই পড়ো না, তোমরা মানুষ নামে জানোয়ার হয়ে গেছো। আর তোমাকে আমি কি বলবো? তোমার মধ্যে তো কোনোদিন মনুষ্যত্বই পাইনি, তারপরও তোমার সাথে আমি সংসার করে গেছি। কেন করে গেছি জানো? শুধু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সবটা মেনে নিয়েছি, সব কিছু ভুলে গিয়ে তোমার সাথে সংসার করে যাচ্ছি। আমি জানি তুমি খারাপ, আর খারাপ পথে যারা যায় তারা ইচ্ছা করলেও ফিরে আসতে পারে না। যেমন তুমি শেষ পর্যন্ত আমার মামির সাথে এই ধরনের কাজ করেছো। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চুপ! তোর কোনো ভুলের ক্ষমা নেই। আমি যদি তোকে ক্ষমা করি না, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমার পাপ হবে। তাই তোকে উচিত শিক্ষা দেওয়া উচিত, তোকে আমি পুলিশে দেব। চল চল থানায় চল, চল তোর শ্বশুর বাড়ি দিয়ে আসি।